আর আপনি বলছেন আপনার দরজা খোলা, তাহলে তো ওই দরজাটা বিএনপির না। আপনি যে রাজনীতি করেন ওটা বিএনপির রাজনীতি না, তাহলে আপনি আপনার দরজা খোলা রাখতে পারেন না। নামাজ পড়েন কিনা সন্দেহ আছে। আমাদের বিবেকে রক্তক্ষরণ হয় যখন ছোট ছোট কোরআনের পাখিদেরকে, হাফিজদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। আমাদের রক্তক্ষরণ হয় বেলাল হোসেন সাঈদী জীবিত অবস্থায় বলে গিয়েছিলেন, একজন আল্লাহওয়ালা লোক ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবেন না। সেই বেলাল হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করলো যারা, আমার ভাইদেরকে যারা হত্যা করলো, আমার ছেলেদেরকে যারা হত্যা করলো, আমার ভাইদেরকে যারা গুম করলো, আমার বোনদেরকে যারা ধর্ষণ করলো, যাদের অত্যাচারের কারণে মা বাবার কবর জিয়ারত করতে আসতে পারলাম না, আর আপনি এত তাড়াতাড়ি এসে দরজাটা খুলে দিলেন, এটা কেমন দরজা? ওই দরজায় কে থাকে কে যায়? আমার মনে হচ্ছে আপনার রাজনৈতিক পরিচয় নিয়ে সন্দেহ আছে। সম্মানিত ভাইরা, খানজাপুরবাসী, আমি আপনাদের এলাকার এই সন্তান, সুযোগ হয়েছে কয়েকটি কথা বলি। যখন চেয়ারম্যানের নির্বাচন হয় আপনারা কেউ কিন্তু ভোট দিতে পারেননি। আমি এলএলবি কমপ্লিট করেছিলাম আবার এই বয়সে, আমি এবং আমার মিসেস। একজন শিক্ষয়িত্রী আমাদের পড়াচ্ছিলেন, উনি একজন জাজ। উনি বললেন যে এখানে তো গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই। বলে আমার হাজবেন্ড আওয়ামী লীগ করে, উনি এসে বলে 150 টাকিয়েছি 200 টাকিয়েছি। বলছে একজন বিচারক হিসাবে আমি তা মেনে নিতে পারি না। তাহলে আমরা ইউনিয়ন পরিষদের ভোট বয়কট করলাম, এমপি ইলেকশনের ভোট বয়কট করলাম, পৌরসভা বয়কট করলাম, উপজেলা বয়কট করলাম। যারা আমাদের দলের নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা বহিষ্কার করলাম। আর আপনি 5 তারিখে হাসিনা পালালো, কয়েকদিন পর আসলেন, যাদের নির্বাচন করার কারণে আমরা বহিষ্কার করেছি আপনি তাদেরকে স্টেজে এনে আপনার পাশে বসালেন। কেউ কেউ বলে দাল মে কুছ কালা হায়, এমনি এমনি নাকি আপনার পাশে বসেনি, ওদের নাকি ঐতিহ্য রয়েছে ঘর বাড়ি করে দেওয়ার। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, সত্য কথা বলবেন, ইমানি দায়িত্ব পালন করবেন। যে যত বড় নেতা হোক না কেন, যদি অসৎ হয় তাকে আপনারা জিজ্ঞাসা করবেন আপনার এই দ্বিচারিতার অর্থটা কি। হতবাক হয়ে যায় তাদের আস্ফালন দেখে। উনি এই হবেন ওই হবেন ওই করবেন। আমি তো মুসলমান, আমি কিন্তু এই কথা বলতে পারি না, কারণ আমি এই করব ওই করব, ওই পর্যন্ত আমি বাঁচবো কিনা সেটাও তো দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্যন্ত আমাকে হায়াত দারাজ করছেন কিনা। শেখ হাসিনা তো বলেছিলেন 35-40 বছর আরো ক্ষমতায় থাকবেন। কোথায় সেই স্বপ্ন গেল কোথায়? সব তাসের ঘরের মতো ঘুরে গেল। এই জাতীয় যারা নেতা রয়েছে এবং এই জাতীয় নেতাদের কিছু অনুসারী রয়েছে, এই অনুসারীদের ব্যাপারেও আপনারা একটু সজাগ থাকবেন। চাপাবাজি যাদের সম্পদ, মিথ্যে কথা বলা যাদের অভ্যাস, আর কিছু হোক, এরা কোনোদিনও একজন মুসলমানের বন্ধু হতে পারে না। জিয়াউর রহমানের নেতৃত্ব দিচ্ছে খালেদা জিয়া, তারেক রহমান, তাদের নাম নাই। নামকার অমুক ভাই অমুক ভাই। আমি কিন্তু ওই রাজনীতি করি না। অনেকে দেখবেন জিয়াউর রহমানের খালেদা জিয়ার ছবি দেয় না, নিজের ছবি বড় করে দেয়। আমার মনে হচ্ছে আজকে কিবরিয়াকে ওই রোগেই পাইছে, অথবা এই সমস্ত প্রোগ্রাম করার ব্যাপারে তাদের জ্ঞানের অভাব রয়েছে। অথবা আমার ছবিটা এখানে বড় করে কেনই বা দিবেন, দরকার নাই। খানজাপুর ইউনিয়ন আমার বাড়ি, সবাই তো চেনেই, কেউ ভাই কেউ বন্ধু কেউ চাচা কেউ মামা, এরকমের সাথে আমরা আবদ্ধ। আমি আমাদের মাগরিবের নামাজের সময় হবে, আমি অল্পের মধ্যে শেষ করছি। তাহলে আমরা আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা অনাড়ম্বর কোন অনুষ্ঠান করতে পারলাম না। এখানে একটা এতিমখানা আছে, এখানে আমরা আসছি, মাদ্রাসা আছে। হায়দার বলেছে ভাই আমি দলের সৌজন্যে তাদেরকে আমি নিয়ে একটু দোয়া মোনাজাত করব, তাদেরকে খাওয়াবো, আপনি আসবেন, আমি সম্মতি দিয়েছি। কিন্তু সেই ছোটখাটো দাওয়াতটা যে এমনি ভাবে একটা আলোচনায় রূপান্তরিত হবে তাও জানতাম না।
ভুল ত্রুটি থাকার পরেও আয়োজকদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের পরিচয় আমরা বিএনপি করি। আমি সরাসরি একটু আলোচনায় চলে যাই, ভূমিকা দেওয়ার সময় নেই। আমার দুজন বক্তা, তিনজন বক্তাই বললেন এরা কিন্তু সবাই রাজনীতিতে সমজ্জ্বল, এরা জাতীয় পার্টি করে আসেনি, এরা কোনো বামপন্থী দল করে আসেনি, ছাত্র দল থেকে বেড়ে ওঠা, যেটা লুৎফর বলল। আমাদের এখানে রয়েছেন কয়েকজন জনপ্রতিনিধি, এখানে রয়েছেন মিলন, শরীকল ইউনিয়নের দুইবার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলায় নমিনেশন পেয়েছিলেন, হাসিনা ভোট টাকায় নিল, নির্বাচিত হননি। আমাদের কোচি চেয়ারম্যান, আমাদের এখানে কাজী সরোয়ার সাহেব আছেন, অনেক পুরানো লোক। আমাদের এখানে আর এক তরুণ একজন জনপ্রতিনিধি রয়েছেন তুষার, সবচেয়ে বেশি ভোট পেয়ে ওই সময় কমিশনার নির্বাচিত হয়েছিল, তখন বোধহয় ওর যে ভোটের বয়স দেওয়ার ভোট